নমস্কার, আমি প্রত্যয় নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, থালাইপাতি 69 মানে বিজয় স্যারের জীবনের শেষ সিনেমা হতে চলেছে। হ্যাঁ, বিজয় স্যার এটা মানে অনেকটা সময় আগে একটা ইন্টারভিউতে তিনি বলেন যে তিনি আর সিনেমা করবেন না, পলিটিক্সে একদম পুরোপুরিভাবে ঢুকে যাবেন। দেখুন, এই বিষয়টা নতুন নয়, শুধু সাউথ ইন্ডাস্ট্রির ক্ষেত্রে নয়, বলিউড হোক বা আমাদের টলিউড হোক বা যে কোনো ইন্ডাস্ট্রিতে কেউ না কেউ কিন্তু পলিটিক্সে জয়েন করেছে। তার মানে এই না সে কেরিয়ার থেকে অব্যাহতি নিয়েছে বা রিটায়ার নিয়ে নিয়েছে। কেন নিচ্ছে, কারণটা কি? তার কি কোনো ব্যক্তিগত ইস্যু আছে বা কোনো পলিটিক্যাল প্রেশার আছে, বা কেনই বা এরকম সিদ্ধান্ত? আমি যেটা মনে করি যে এই মানুষটা তার কেরিয়ারে এমন একটা পিক মোমেন্টে রয়েছে, মানে সে যে কোনো কাজে হাত দেওয়া মানে সেটা সোনা। আর বক্স অফিস কালেকশন দেখুন, মানে হেসে খেলে মানে 200, 300, 400 কোটি মানে এসেই যায়, শুধুমাত্র তার নামটাই যথেষ্ট, থালাইপাতি বিজয়। কেননা থালাইপাতি বিজয় যখন স্ক্রিনে আসে, তার ওই প্রেজেন্স, তার ওই স্টাইল, তার ওই অ্যাকশন, মানে সেইগুলো আলাদাই একটা মাধুর্য। মানে সেইগুলো আর বলার ব্যাখ্যা লাগে না। কেন এই মানুষটা কাজ ছেড়ে দিচ্ছেন আমি এখনো বিশ্বাস করতে পারছি না। দেখুন, সাউথে এর আগে অনেক বড় বড় সুপারস্টার তারা কিন্তু কাজ করতে করতে তারা কেরিয়ার ছেড়ে দিয়ে পলিটিক্সে জয়েন করেছে, কিন্তু তার মানে এই নয় তারা একদম পলিটিক্সে ঢুকে গেছে এবং পলিটিক্স ছাড়াও কিন্তু তারা সিনেমা করে যাচ্ছে। আমি কাদের কথা বলছি, যেমন হচ্ছে চিরঞ্জীবীর কথা ধরে রাখুন। চিরঞ্জীবীর মনে হয় কয়েক বছর আগেই মনে হয় একটা সিনেমা লাস্ট এসেছিল। তারপরে রজনীকান্তকে দেখে নিন, রজনীকান্তও কিন্তু পলিটিক্সে আছে। এবার থালাইপাতি বিজয় মানে এমন একটা জায়গায় রয়েছে, মানে তিনি যে এমন যে প্যান ইন্ডিয়া স্টার এরকম ভাবে আসছে, যেরকম অন্যান্য এখনকার যেরকম স্টারেরা আসে সাউথে, তাদের মতো কিন্তু না। তা সত্ত্বেও এই মানুষটা এই জায়গা থেকে দাঁড়িয়ে নিজেকে পুরো ছেড়ে দিচ্ছেন। আজকে থালাইপাতি বিজয়ের 69 যেই সিনেমাটা আসবে, সেটা কিন্তু 2025-এ আসবে, অক্টোবর মাসে, মানে দিওয়ালির টাইমে আসবে। এবার সেটা ডাইরেক্টরকে মনে হয় ভেঙ্কেট, মনে হয় কিছু একটা নাম আছে, আমার নামটা যদি কিছু ভুল হয়ে যায় তা আমাকে জানাবেন। আর সেখানে মিউজিক দিচ্ছে অনিরুদ্ধ। তা সেখানে দেখবেন, যদি ভালো করে আপনারা পোস্টারটা দেখেন, যে পোস্টারে দেখবেন একদম বাঁ সাইডে লেখা দ্য টর্চ বিয়ারার অফ দ্য ডেমোক্রেসি। তা এই যে আমাদের সমাজের যে পলিটিক্সটা, মানুষের উপর কি কি হয়, এই সমস্ত নিয়েই হয়তো এই সিনেমার গল্প হতে চলেছে। এবং এই থটটা খুব সুন্দর, কেননা তিনি যেভাবে পলিটিক্সে এন্টার করছেন, তার আগে সেই পলিটিক্স নিয়ে কি কি হয় মানুষের সাথে, মানুষকে কি কি ফেস করতে হয়, সাধারণত এই বিষয়টাই কিন্তু এই সিনেমায় দেখানো হবে, এটা আমার অনুমান। এবং দেখুন, এই বিষয় নিয়ে শুধুমাত্র সাউথে না, বলিউডেও কিছু কিছু কাজ হয়েছে। যদি যদি বলি, রিসেন্ট টাইমে অ্যাথলিট যে জওয়ান সিনেমাটা, সেখানকার বিষয়বস্তু কিন্তু খানিকটা কিন্তু ওরকম, যে কৃষকদের ওপর কিভাবে অত্যাচার হচ্ছে, স্টুডেন্টদের ওপর, এছাড়া অন্যান্য সিস্টেম যেগুলো আছে, সেটা ডাক্তার হোক, সেটা শিক্ষাক্ষেত্র হোক, বা অন্যান্য যে কোনো সেক্টরের ক্ষেত্রে হোক, তাই সেই ইস্যুটাকে কিন্তু তুলে ধরা হয়েছে। তা আজকে আমার এটা বিশ্বাস করতে খুব খারাপ লাগছে যে এই মানুষটা এমন একটা জায়গায় দাঁড়িয়ে তার কেরিয়ারটাকে এন্ড করে দিচ্ছে। এবার জানি না যে এটা সত্যি সত্যিই সে পুরোপুরিভাবে একদম পলিটিক্সে ঢুকে যাচ্ছে কিনা, বা বছরে তার একটা বা দুটো সিনেমা আসবে কিনা। কেননা তার সিনেমা মানে ওয়ান কাইন্ড অফ, রজনীকান্তের সিনেমা যখন আসে তখন ওখানে কিন্তু সবকিছু ছুটি হয়ে যায়, এই ব্যাপারটা কিন্তু শোনা যায় যে রজনীকান্তের সিনেমা আসা মানে কিন্তু এক প্রকার ফেস্টিভ্যাল। থালাইপাতি বিজয়ের সিনেমা আসাও কিন্তু ওয়ান কাইন্ড অফ ফেস্টিভ্যাল। কেননা ওখান থেকে যে পরিমাণ ক্রেজ সাউথে থালাইপাতি বিজয়ের, ঠিক আছে, সেটা অকল্পনীয়। আজকে সেই জায়গায় দাঁড়িয়ে এই মানুষটা পুরোপুরি সেই জায়গাটা ছেড়ে দিচ্ছে। তার ফ্যানরা এইটা জেনে কতটা কষ্ট পাবে যে তাকে শেষবারের মতো এই বড় স্ক্রিনে দেখতে পাবে, তারপরে তাকে দেখতে পাবে না। অ্যাজ এ ফ্যান আমারও এই ব্যাপারটা প্রচণ্ড খারাপ লাগছে যে এই মানুষটাকে আর ওরকম বড় স্ক্রিনে দেখতে পাবো না। এই যে লাস্ট আমরা গোট সিনেমা দেখলাম, গোট সিনেমা কিন্তু যথেষ্ট ভালো কালেকশন করছে, এবং হয়তো হতে পারে যে গল্পটা সেরকমভাবে অতটা টাচ করেনি, বা এর আগে যে সমস্ত কাজগুলো এসেছে, যেমন মার্শাল বলুন, ওয়ারিসু বলুন, প্রত্যেকটা কাজ কিন্তু থালাইপাতির মেনু মানে দারুণ। থেরি বলুন, কি কি বলবো, আরো প্রচুর কাজ আছে এরকম। তা যাই হোক, আমি এই বিষয়টাকে একদম মানতে পারছি না যে এই মানুষটা তার জীবনের এমন একটা জায়গায় দাঁড়িয়ে এরকম একটা সিদ্ধান্ত নিলেন।
তার পরবর্তী প্রজেক্ট নিয়ে যথেষ্ট উৎসাহী আছি। আমি আশা রাখছি যে এই কাজটা তার জীবনের সেরা কাজ হোক। তার পরবর্তী কেরিয়ারের জন্য অনেক শুভকামনা এবং খুবই দুঃখ লাগছে ব্যাপারটা যে এই মানুষটাকে আর দেখা যাবে না। তার সেই ডান্স, তার সেই এন্ট্রি, সেই সিটি মুভমেন্ট, সেই উত্তেজনা, সেই পাগলামি, সেইগুলো প্রচণ্ড পরিমাণে মিস করব। সত্যি বলছি। কেননা আমাদের এখানেও যখন থালাইপাতি বিজয় স্যারের যখন সিনেমা আসে, মানে হলগুলোতে যে পরিমাণ ক্রেজ, কেননা লাস্ট গোট যখন দেখতে গেছিলাম মারাত্মক লেভেলের ক্রেজ ছিল। তা যাই হোক, এই বিষয়ে আপনাদের কি মতামত সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো চলুন আজকের ভিডিও এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেলে এসে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে এইভাবে সাথে থাকবেন। নমস্কার।